وَإِنَّ طَالِبَ الْعِلْمِ لَيَسْتَغْفِرُ دَكُمًا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ। এলেম অন্বেষণ করে যে ছাত্রগুলা, তাদের জন্য আসমান জমিনের যারা আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আল্লাহ মাদ্রাসার এই ছাত্র ভাইটাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদ্রাসার ছাত্রগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতাগণ, নবীজি ফেরেশতা বলেন নাই, বলছেন ফেরেশতাগণ তাদের ডানাগুলো বিছিয়ে দেয় ছাত্রের প্রতি সন্তুষ্ট হয়ে, তাদের ডানা বিছিয়ে দেয়, জি ছাত্র ভাই আমার ডানার উপর দিয়ে আপনি হেঁটে যান। ঘোষকান্দি, ভবনাথপুর, বাইতুল ফালাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইউনুস সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঘোষকান্দি কান্দাপাড়া। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আমেরিকা প্রবাসী, ঘোষকান্দি মধ্যপাড়া। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মাওলানা মুফতি নাসির উদ্দিন আনসারী, ঢাকা। বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরা কাহফ 60 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন, জ্ঞান চর্চা, দ্বীনি ইলম অর্জন করা, দ্বীন শিক্ষা করা। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। সূরা কাহফের 60 নম্বর আয়াত থেকে আল্লাহ সূরা কাহফের 82 নম্বর আয়াত পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খজির, আল্লাহর বড় একজন ওলি, এই দুইজনের ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাষণ দিতেছে জনগণের সামনে। সহিহ বুখারীর বর্ণনা, 3401 নম্বর হাদিস। বুখারীর অন্যান্য বর্ণনায় আসছে, বাইনামা মুসা ফি মালাইম মিন বানি ইসরাঈল। একদা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদের মাঝে ছিলেন। অন্য বর্ণনায় আন্না মুসা কামা খতীবান ফি বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের মাঝে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। ফাসুইলা আইয়ুন নাসি আ'লাম। মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? ফাকালা আনা। মুসা নবী বললেন, আমি। ফাআতাবাল্লাহু আলাইহি। এই যে মুসা নবী বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, প্রথম কথা মুসা নবীর জবাবটা একদিক থেকে পরিপূর্ণ সঠিক, কারণ যেই নবী যেই যুগে থাকে ওই নবী সবচেয়ে বড় জ্ঞানী হয়। কিন্তু মুসা নবী যে বলছেন আমি সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহ এই শব্দটা এইভাবে শ্রবণ করাটা পছন্দ করেননি। তাই মুসা নবীর আল্লাহ একটু শাসন করলেন। আওহাল্লাহু ইলাইহি, আল্লাহ মুসা নবীর প্রতি ওহী প্রেরণ করলেন। বালা আব্দুনা খাজির, মুসা আমার একজন বান্দা আছে নাম খাজির। এটা এক বর্ণনা, এটা বুখারীর বর্ণনা। আরেক বর্ণনায় আন্না আবদাম মিন ইবাদিনা বিমাজমাইল বাহরাইন। মুসা, দুই সমুদ্রের মিলনস্থলে আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দা আছে, ওই বান্দা হুয়া আ'লামু মিনকা, সে আপনার চেয়েও বড় জ্ঞানী।
মুসা নবী বললেন আমি। তো আল্লাহ বললেন না, একজন বান্দা আছে, তিনি আপনার চেয়ে অনেক বড় জ্ঞানী, কিছু বিষয় তিনি জানেন, এমন বিষয় যেগুলো আপনিও জানেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে আল্লাহকে বললেন কাইফালি বি, আল্লাহ তার কাছে যাওয়ার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাখুযু হুতান মাকা, একটা মাছ আপনার সাথে নেবেন। এই মাছটা আপনার সাথে নিয়ে তাফসীর কারকগণ লিখেছেন ভাজি মাছ, মাছটা হবে ভাজা আর কি। এটা নিয়ে তাজআলুহু ফি মিকতালিন, একটা থলের মধ্যে, ব্যাগের মধ্যে রেখে দিবেন। তো মাছ নিয়ে রওনা করলেন আর বললেন ইদা ফাকাত্তাহু, মাছটা যে জায়গায় গিয়ে হারিয়ে ফেলবেন, ফাসাম্মা, সেখানেই ওই আমার বান্দা খজিরকে পেয়ে যাবেন। এই মাছ নিয়ে যাবেন, যাওয়ার পর মাছটা যেখানে হারিয়ে ফেলবেন সেখানে আমার বান্দা খজিরকে আপনি পাবেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা করলেন। খাদেম ইউশা ইয়াখদিমুহু, তিনি মুসা নবীর খেদমত করতেন। ওয়ায়াখুযু আনহুল ইলমা, মুসা নবীর কাছ থেকে বিদ্যা অর্জন করতেন, জ্ঞান অর্জন করতেন। খজির কে? খজিরের মূল নাম মনে রাখবেন, তার মূল নাম হলো বিলিয়া বিন মাকতাল। কেউ অন্য কিছু লিখেছেন, কেউ কেউ তার নাম লিখেছেন ইয়াসা, কেউ কেউ তার নাম লিখেছেন ইলিয়াস। খজিরের আসল নাম ইয়াসা, কেউ লিখেছেন বিলিয়া, কেউ লিখেছেন ইয়াসা, কেউ লিখেছেন ইলিয়াস। তার উপাধি হলো খজির, তার উপনাম হলো আবুল আব্বাস। তার মায়ের নাম রুমিয়া। কি নাম? রুমিয়া। খজিরকে খজির বলা হয় কেন? খজির অর্থ সবুজ। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেন এই খজির মানে সবুজ। খজির নামক ব্যক্তি অর্থাৎ ইলিয়াস যার নাম, বা ইয়াসা যার নাম, অথবা যার নাম বিলিয়া, তিনি যেখানে বসতেন আশেপাশে সব কিছু সবুজ হয়ে যেত, আশেপাশের ঘাস টাস উদ্ভিদ গুলা সবুজ হয়ে যেত। তো খজির মানে সবুজ, এই জন্য ওনার উপাধি হয়ে গেল খজির। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন খজির যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, কোথাও দাঁড়িয়ে যদি নামাজ আদায় করতেন আশেপাশে সব সবুজ হয়ে যেত, এই জন্য তার নাম খজির। খজির কি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? এই ব্যাপারে দুর্বল বর্ণনা হলো তিনি নবী ছিলেন। দুর্বল, একদম দুর্বল বর্ণনাটা। কেউ কেউ বলেন তিনি নবী ছিলেন, আর বেশিরভাগের বর্ণনা হলো তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি নবী ছিলেন না। খজির কি এখনো জীবিত আছেন নাকি মৃত? একদল আলেমের অভিমত তিনি এখনো জীবিত আছেন, তবে অধিকাংশ বিচক্ষণ বিদগ্ধ ওলামায়ে কেরামের অভিমত তিনি বেঁচে নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো খজির এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বেঁচে আছেন এখনো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন তারা বেঁচে থাকার কোন কারণ দেখতেছি না আমি। ইমাম বুখারী বললেন ভাই, কেননা নবী এক হাদিসে বলেছিলেন এই পৃথিবীতে বর্তমানে যারা আছে, মানে নবীজি বলতেছিলেন আজকের পৃথিবীতে যারা আছে 100 বছর পর তারা কেউ থাকবে না, সেই হিসাবে খজিরও থাকবে না। তো ইমাম বুখারী বলেন এই হাদিস দ্বারা বোঝা যায় খজির নাই পৃথিবীতে, উনি ছিলেন নাকি উনি এখন নাই, উনি জীবিত নাই। এই হলো খজিরের ব্যাপারে মোটামুটি আমরা জ্ঞান লাভ করলাম। খজির মানে সবুজ, তিনি যেখানে বসতেন বা নামাজ পড়তেন আশেপাশে সবুজ হয়ে যেত, এটা কোন কোন মুফাসসিরের অভিমত। তাই ওনার উপাধি খজির, ওনার উপনাম আবুল আব্বাস, ওনার মূল নাম বিলিয়া অথবা ইয়াসা অথবা ইলিয়াস, ওনার উপাধি হলো খজির। উনি আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান অর্জন করেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দেননি। তো মুসা নবীরে বললেন হ্যাঁ, আপনার চেয়েও বেশি জানে কিছু বিষয়, এমন একটা বান্দা আছে আমার, 2 সমুদ্রের মিলন স্থলে আপনি গিয়ে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই সূরা
কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছে। কারো ঘরে যদি বাংলা কোরআনের অনুবাদ থাকে, আপনারা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত পড়বেন আর অনুবাদ করবেন, আলাদা তাফসীরও দেখতে হবে না, খালি অনুবাদটা পড়লেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করুন ওই সময়কে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বললেন, খাদেমের নাম ইউশা, খাদেমকে বললেন লা আবরাহু, লা আবরাহুর তাফসীর করেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, লা আযালু আসিরু, আমি চলতেই থাকব, হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমি যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছবো ততক্ষণ চলতে লাগবো, ততক্ষণ চলতেই থাকবো। এই দুই সমুদ্রের মিলনস্থল দ্বারা কোন দুই সমুদ্র উদ্দেশ্য? দুই সমুদ্র, এর কোন দুই সমুদ্র? আমাদের কক্সবাজারের একটা, আর একটা অন্য জায়গার, এরকম। আপনারা আবার না কইতেছেন, জানেন নাকি? জানলে কোন, হা বা না বলেন, জানি না কোন। দুই সমুদ্র, এই দুই সমুদ্র দ্বারা কি উদ্দেশ্য? এর দ্বারা উদ্দেশ্য হলো হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি, মানে হলো হাত্তা আবলুগা মুলতাকা বাহরির রুম ওয়া বাহরি ফারিসা মিম্মা ইয়ালিল মাশরিকা, পৃথিবীর পূর্ব দিকে পারস্য এবং রোম, পারস্য সমুদ্র এবং রোম সমুদ্র, এই দুই সমুদ্রের পূর্ব দিকের যেই মিলনস্থলটা, সেখানে গেলে খজিরকে পাওয়া যাবে। মুসা নবী তার খাদেমকে বললেন, পৃথিবীর পূর্ব দিকে রোম সমুদ্র আর পারস্য সমুদ্রের যে মিলনস্থল, এটা না পৌঁছা পর্যন্ত আমি চলতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, হুকুবার অনুবাদ হলো দাহরান তাবিলা, লম্বা সময়, বছরের পর বছর আমি কাটিয়ে দিব, এরপরেও সেই জায়গায় পৌঁছে আমি ওই বিদ্যা খজিরের কাছ থেকে অর্জন করব। এই আয়াত থেকে শিক্ষা, জ্ঞান অর্জন করার জন্য আগ্রহ থাকতে হবে। কি থাকতে হবে? আগ্রহ। একজন নবী, মুসা নবী, তিনি বলতেছেন আমি প্রয়োজনে বছরের পর বছর, হুকুবার একটা অনুবাদ হলো যুগের পর যুগ কাটিয়ে দিব, তারপরেও আমার রোম সমুদ্র আর পারস্য সমুদ্রের মিলনস্থল যেখানে, সেখানে পৌঁছতেই হবে, খজিরকে আমার পেতেই হবে, এবং তার কাছ থেকে আমার ওই বিদ্যা জানতে হবে যেটা আমি জানি না, আমি তার কাছ থেকে সেটা শিখতে হবে। এই ব্যাপার একটা হাদিস শুনি আমরা, ইবনে মাজার বর্ণনা 223 নম্বর হাদিস। কাইস ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদি দিমাশ ফাআতাহু রাজুলুম মিনাল মাদিনাতি মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইস ইবনে কাসির বলেন, আমি মসজিদে দামেশ তথা দামেশকের মসজিদের মধ্যে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। দামেশকের মসজিদ, ওই মসজিদে নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। ইতিমধ্যে এক ব্যক্তি আসছে মদিনা থেকে। কোথেকে? মদিনা। মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আল্লাহ রসুলের যে শহর মদিনা হিসাবে সারা পৃথিবীতে বিখ্যাত, ওই মদিনা থেকে এক ব্যক্তি আসছে দামেশকের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কেন আসছে? আবু দারদা তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? তিনি জবাব দিলেন, হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস যাচাই করার জন্য শুধু আপনার কাছে আসছে। আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, এই হাদিসটা আমার কাছে পৌঁছার পর আমি জানতে পারলাম হাদিসের বর্ণনাকারী নাকি আপনি। কে? আবু দারদা, ওই যার কাছে আসছে। আমি আবার বলছি, আবু দারদার কাছে মদিনা থেকে এক ব্যক্তি আসছে। আবু দারদা বললেন, তুমি কেন আসছো? ওই ব্যক্তি জবাব দিলেন, আমি জানতে পারলাম
আমার কাছে একটা হাদিস পৌঁছেছে, এই হাদিসটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন। আমি শুধু এতটুকু নিশ্চিত হতে আসছি যে আসলে নবীজি এই হাদিসটা বলছে কিনা, শুধু একটু জানবো যে আপনি সত্যিকার অর্থে এই হাদিসটা নবীর কাছ থেকে শুনছেন কিনা, আর আপনি এই হাদিসের বর্ণনাকারী কিনা। তাহলে কয়টা বিষয় জানতে আসছে? কতটুকু জানেন আসছে? এই একটা বিষয় জানতে 1200 কিলোমিটারের উপর। 500 কিলোমিটার। আজকে এই গুগলে সার্চ দিবেন মদিনা থেকে দামেস্কের দূরত্ব কত, দেখবেন প্রায় 1267 উপরে উঠবে। একটা হাদিস শুধু এটা নবী বলছে কিনা এতটুকু যাচাই করতে বাস 1000 কিলোমিটারের উপরে পথ পাড়ি দিয়ে আইসা গেছে। একটা হাদিস শুধু যাচাই করবে যে এটা আপনি বলছেন কিনা, বাস একটু বললেই হবে। আবু দারদা সাহাবী, উনি অবাক হয়ে গেলেন, তুমি আসলে এই কাজে আসছো? হ্যাঁ, শুধু এই কাজে আসছো। আমা কাদিমতা লিতিজারা, তুমি কোনো ব্যবসার জন্য আসনি? না। ওয়ালা জাআ বিকা গায়রুহু, এই হাদিস ছাড়া অন্য কোনো কাজে আসো নাই? বিশ্বাস করেন অন্য কোনো কাজে আসেনি, শুধু একটু যাচাই করতে এই হাদিস আপনি বলছেন কিনা বলেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন, হ্যাঁ এই হাদিস রাসূলের থেকে আমি বলেছি। হাদিসটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما وفي رواية يطلب فيه علما سهل الله له به طريقا إلى الجنة। কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার জন্য পথ অতিক্রম করে, রাস্তা অতিক্রম করে, মাদ্রাসায় বিদ্যা অর্জনের জন্য রাস্তাটায় রওনা করছে, রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করছে, আল্লাহ নবী বলেন যেই পরিমাণ রাস্তা হেঁটে যায় ওই পরিমাণ রাস্তা কিয়ামতের ময়দানে কমিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। দুনিয়াতে আপনি কথার কথা সারা জীবন 100 মাইল হাঁটছেন বিদ্যা শেখার জন্য, আল্লাহ কিয়ামতের মাঠে 100 মাইল কমায়া আগে আগে জান্নাত দিয়ে দিবেন। এই হাদিসের মধ্যে আছে ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফি জাওফিল মা। ইলম অন্বেষণ করে যে ছাত্রগুলা, তাদের জন্য আসমান জমিনের যারা আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আল্লাহ মাদ্রাসার এই ছাত্র ভাইটাকে আপনি মাফ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদ্রাসার ছাত্রগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতাগণ, নবীজি ফেরেশতা বলেন নাই, বলছেন ফেরেশতাগণ তাদের ডানাগুলো বিছিয়ে দেয় ছাত্রের প্রতি সন্তুষ্ট হয়ে, তাদের ডানা বিছিয়ে দেয়, জি ছাত্র ভাই আমার ডানার উপর দিয়ে আপনি হেঁটে যান। এই হাদিসেই নবীজি বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউয়াদিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীগণ কাউকে স্বর্ণ এবং রূপার উত্তরাধিকার বানায় না। ইন্নামা ওয়ার রাসূল ইলমা, নবীগণ আলেমদেরকে বিদ্যা কোরআন হাদিসের উত্তরাধিকার বানায়া দেয়। নবীগণ স্বর্ণের উত্তরাধিকার বানায় না, রূপার উত্তরাধিকার বানায় না। নবীগণ তাদের যে বিদ্যা, তাদের জ্ঞান, এই জ্ঞানের উত্তরাধিকার উলামায়ে কেরামদেরকে বানায়া যায়। আমরা নবীরা আলেমগুলা আলেমদের কাছে দিয়ে গেলাম, এই আলেমরা আমাদের রেখে যাওয়া জ্ঞানটাকে জনগণের সামনে বন্টন করে দিবে। মিরাজ বন্টন করুন লাগে না? নবীদের মিরাজ কি? জ্ঞান। এই জ্ঞান উলামায়ে কেরাম ছাত্রদের সামনে, জনগণের সামনে বন্টন করে দিবে। আর এই জন্যই ওয়াজ মাহফিলে আপনারা আসেন, যেন আলেমরা নবীদের পাওয়া মিরাজ আপনাদের সামনে বন্টন করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের সব তারকার চাইতে চন্দ্রের যেমন মর্যাদা, দুনিয়ার সব আবেদের চাইতে একজন আলেমের তেমন মর্যাদা। তো যাই হোক, এই হাদিসটা জানার জন্য এক ব্যক্তি
প্রায় 1000 কিলোমিটারের উপরে সফর করে আসছে, শুধু জানবে যে এটা আসলে নবীর হাদিস কিনা। তাহলে নবীর ব্যাপারে কোনো কিছু বলতে সাবধানতা অবলম্বন করা দরকার আছে না নাই? হ্যাঁ, নবীর ব্যাপারে উল্টা পাল্টা বলা যাবে না, কত সতর্কতা যে আসলে নবী বলছে কিনা। তো মুসা নবী রওনা করছে বিদ্যা অর্জন করার জন্য, যে যুগের পর যুগ কাটিয়ে দিব, তারপরেও আমার এই বিদ্যা শিখতে হবে। এই জন্য মনে রাখবেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইলমু বাখিলুন জিদ্দা, এলেম কৃপণ। বলেন সবাই, এলেম কি? বিদ্যা কৃপণ। লা ইউতিকা বা'দা হাত্তা তু'তিয়াহু কুল্লাক। ইমাম মালিক কয়, বিদ্যাকে যদি তোমার সর্বস্ব বিলিয়ে না দাও, বিদ্যা তোমাকে তার কিঞ্চিত দিবে না। এই বিদ্যা এত কৃপণ, তুমি যদি তোমার সর্বস্ব তাকে বিলিয়ে না দাও, বিদ্যা তার কিঞ্চিত পরিমাণও তোমাকে দিবে না। ওরে তুমি নিজেকে বিলিয়ে দিতে হবে। তো আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। তাহলে মুসা নবীর চাইতেও বেশি জানে এক ব্যক্তি। কি জানে? আল্লাহ কয় গেলেই বুঝবেন কি জানে। তো যান। তাহলে সমুদ্রটা জানি, 2 সমুদ্র কোন কোন? পারস্য আর রোম। এই 2 সমুদ্রের মিলনস্থলে যাবে। দুইজনে রওনা কইরা চলতে লাগলো। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, 2 সমুদ্রের মিলনস্থলে যখন পৌঁছে যায়, নাসিয়া হুতাহুমা, 2 সমুদ্রের মিলনস্থলে পৌঁছার পর মুসা নবী বিশ্রাম নেওয়ার জন্য একটা পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে যায়। এই পাথরের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, এই পাথরের নিচে একটা পানি আছে, এই পানিটাকে বলা হয় আবে হায়াত। এই আবে হায়াত পানি যদি কোনো মৃত প্রাণীর উপর ছিটিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণী জিন্দা করে দেয়। এটা ওলামাদের অভিমত কারণ। তো ডুলার মধ্যে, ডুলা চিনি আজ এটা কেমনে ছিলেন দাম মিললে না কয় ডুলা। তো মাছ যে ডুলার মধ্যে বা থলের মধ্যে, এই মাছ হয়েছে খাদেমের কাছে। তো মুসা নবী যখন ঘুমাইছে, খাদেম সাহেবও মাছ ওখানে রাখছে। ইতিমধ্যে ওই আবে হায়াতের পানি দিয়ে খাদেম সাহেব ওযু করছে। এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। ওযু করার সময় তিনি একটু পানি ওই মাছটার উপরে ছিটিয়ে দিয়েছিল। কোন মাছ? ভাজা মাছের উপরে ছিটিয়ে দেওয়ার পরে দেখে মাছ ওখান থেকে লাফ দিয়া বের হইয়া একটা সমুদ্রের মধ্যে চলে গেল। লেজ দিয়া সমুদ্রের পানিকে এইভাবে নাড়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমুদ্রের মাঝখানে একটা সুড়ঙ্গ তৈরি করে দিল, মাছ সেখান দিয়ে চলে গেল। খাদেম সাহেব বিষয়টা দেখছে, ইউসা। তো দেখার পর এদিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আবার দুইজনে চলতে লাগছে। ওই যে মাছ যে চলে গেছে, এটা খাদেম ভুলে গেছে, মুসা নবীরে বলতে ভুলে গেছে। মনে পড়ছে কখন? দেখেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, দুইজন যখন সমুদ্রের মিলন স্থলে পৌঁছে যায়। 2 সমুদ্র, কোন 2 সমুদ্র? রোম এবং পারস্যের 2 সমুদ্রের মিলনস্থল। নাসিয়া হুতাহুমা, মাছের কথা ভুলে যায়। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছ ইত্তাখাযা বানিয়ে নিয়েছে, ফিল বাহরি সমুদ্রের মধ্যে, সারাবা সুরঙ্গ। মাছ সমুদ্রের মধ্যে বানিয়ে নিয়েছে সুরঙ্গ। তাফসীরের কিতাবে আসছে আর শাক্কুত্তাবিল, লম্বা একটা সুরঙ্গ তৈরি করে মাছ সেদিক দিয়ে চলে গেছে। তো এই সুরঙ্গ দিয়ে মাছ চলে যাওয়ার পর এবার ইউসা যিনি খাদেম, তিনি ব্যাপারটা ভুলে গেছে। মুসা নবীর ঘুম ভাঙছে, আবার রওনা করছে সামনের দিকে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খাদেম যখন একটু অতিক্রম করলো, খিদা লেগে গেছে। আসলে আল্লাহ খিদা লাগাইছে, মনে পড়াই তুই বলতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার খাদেমকে বললেন, আতিনা গাদাআনা, এই নাস্তা আনো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, ক্লান্ত হয়ে গেছি এই সফরে, নাস্তা আনো, খিদা লাগছে। এখন নাস্তা আনতে গিয়া, তো নাস্তার সাথে সাথে আপনার ওই যে ভাজি মাছটাও তো ছিল ওখানে।
খাদেমের মনে পড়ে গেছে, ইন্না লিল্লাহ, মাছ না ওই জায়গায় লাভ দিয়ে চলে গেছে, এটা তো নবীরে বলতে ভুলে গেছি। তো সাধারণত দেখবেন খাদেম সাহেবরা কোনো ভুল করলে এটা হুজুরের কইতে একটু ভয় পায়, এটা কেমনে কই। এখন ইউসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ক্বালা আরাআইতা ক্বালা, ইউসা বললেন, আরাআইতা, আপনার কি মনে পড়ে, ইয আওয়াইনা, আমরা যখন আশ্রয় নিলাম, ইলা সাখরা, এই পাথরের কাছে। মুসা নবী কয়, হ্যাঁ আমার তো মনে আছে, কি হইছে কও। ফাইন্নী নাসিতুল হুতা, ওই জায়গাটা ঘটনা ঘটছে, আপনার কইতে ভুলে গেছি। কি কয়, নাসিতু, আমি ভুলে গেছি, আল হুতা, মাছের কথা আপনারে বলতে। মুসা নবী কয়, বুড়াটা কও, কি হইছে। তো এবার এই খাদেম বলতেছে, হযরত আগে শুনেন, ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, আসলে এই মাছের কথা স্মরণ করায়া দিতে শয়তান আমারে ভুলাইয়া দিছে, এজন্য আপনারে বলতে পারি নাই। মুসা নবী তারপর ফাত্তাকাদা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আমি তাকায়া দেখলাম মাছটা আশ্চর্য একটা সুড়ঙ্গ তৈরি করে সমুদ্রের মাঝখানে চলে গেছে। তো খাদেম ইউসা মনে করছে মুসা নবী মনে চেদ্দ, আর মুসা নবী কেমন রাগী নবী আমরা তো জানি কি হয়। মুসা নবী রাগ না হয়ে খুশি হলেন। মুসা নবী বললেন, আরে এটাই তো খুঁজতেছি আমি। কয় কি? ক্বালা যালিকা মা কুননা নাবগি, মুসা নবী বললেন, আরে এই জায়গাটা তো খুঁজতেছি। আল্লাহ বলছে, ইদা ফাকাত্তাহু, মাছ যেখানে হারিয়ে ফেলবেন, ফাসাম্মা, সেখানেই খজিরকে পাবেন। মাছ হারাইছো কোন জায়গায় মনে আসেনি? হ্যাঁ আমার মনে আছে। চলো সেখানেই খজিরকে পাবো। এখন ওই দুইজনে যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছে, পা, আপনারা বালু দিয়ে হাঁটছেন নি, পায়ের নিশানা থাকে। আচ্ছা, ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, পদাঙ্ক অনুসরণ করতে করতে যেখান থেকে এসেছিল আবার ঘুরে ওই পথ ধরে পদাঙ্ক অনুসরণ করতে করতে আবার আগের জায়গায় গিয়ে পৌঁছে যায়। পৌঁছার পর কি হলো? সূরা কাহফের 65 নম্বর আয়াতে বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ফাওয়াজাদা, মুসা এবং তার খাদেম সেখানে পেয়ে যায় আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে এক বান্দা, ওই বান্দাই হলেন খজির। পেয়ে গেছে। কিভাবে? বুখারীতে আসছে, মুসাজ্জান বিসাউবিন, কাপড় মুড়ি দিয়ে একজন বসে রয়েছে। বুখারীতে আসছে মুসাজ্জান বিসাউবিন, কাপড় মুড়ি দিয়ে বসে রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুখারীতে আসছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খজির কাপড়ের ভিতর থেকে বলতেছে, কে এখানে সালামের আওয়াজ? মুসা নবী বললেন, আমি মুসা। কোন মুসা? বনী ইসরাইলের মুসা। জি, আমি বনী ইসরাইলের মুসা। তো এই কথা বলার পর আপনি এখানে কেন? মুসা নবী কয়, আমি তো আপনার কাছে একটা কাজে আসছি। কি কাজ? আল্লাহ আপনার কি বিদ্যা দিছে, যে বিদ্যা নাকি আমার জানা নাই, এটা শিখতে আসছি আপনার কাছে। খজির বললেন, হ্যাঁ, আমাকে আল্লাহ একটা বিদ্যা দিছে যেটা আপনাকে দেয়নি, আর আপনাকে যে বিদ্যা আল্লাহ দিছে সেটা আমাকে দেয়নি। ইতিমধ্যে কি হয়েছে আপনার? ওয়াকাআ উসফুরুন আলা হারফিস সাফিনা, ইতিমধ্যে আপনার একটা চড়ুই পাখি আসছে। চড়ুই পাখি আইসা, এটা একটা জাহাজের একটা নৌকার কিনারায় বসছে। বসার পর ফানাকারা নাকরাতান আও নাকরাতাইনি, সমুদ্রের মধ্যে ওই চড়ুই পাখিটা একটা ঠোকর অথবা দুই ঠোকর এইভাবে মুখ দিয়া পানি উঠেছে। একটা ছোট্ট চড়ুই পাখি সমুদ্রে একটা অথবা দুইটা ঠোকর দিছে, এইভাবে দেওয়ার পর পানি উঠেছে। কেন আপনারা বলেন তো, একটা সমুদ্রের মধ্যে চড়ুই পাখি যদি এক ঠোকর বা দুই ঠোকর দেয়, অনেকগুলা পানি মুখে আসে। খজির বললেন, মুসা, এই চড়ুই পাখির ছোটে পানিটা দেখছেন? মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহি ইল্লা ফি হাযিহি নাকরা ফি নাকরাতি হাযাল উসফুরি ফিল বাহর। এই যে চড়ুই পাখি সমুদ্রের মধ্যে মুখ দিয়ে সামান্য একটু পানি তার মুখের ঠোঁটের আগায় আসছে, সমুদ্রের তুলনায় যেমন সামান্য একটু চড়ুই পাখির মুখে, এই চড়ুই পাখির মুখের পানি বরাবর বিদ্যা হলো আমার আপনার বিদ্যা। সারা দুনিয়ার বিদ্যা হলো এই সামান্য ফোঁটা, আর পুরা সমুদ্রের বিদ্যাটা রবের কাছে। সমুদ্র পরিমাণ বিদ্যা যদি রবের কাছে থাকে, আর আমগরে সামান্য একটু দেওয়ার পরে এতে আমরা আল্লাহ মালিক 14 বার। তো
তো পোস্টারে যদি 3-4 বার না লেখেন তো সুন্দর হয় না। আমার নামে শুরুতে লিখছেন না, আল্লাহ জানে, দেই নাই, মাহফিলও কাটা যাইতে পারে, এটা ভুলেও লিখবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, আমার আপনার বিদ্যা এতটুকুই, তো ঠিক আছে, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? আমার কাছ থেকে বিদ্যা শিখতে হলে ধৈর্য লাগবে প্রচুর। তাহলে আমরা এতক্ষণের আলোচনা থেকে দুইটা বিষয় শিখছি। এক, বিদ্যার জন্য সফর করতে হবে, আরেকজনের কাছে যাইতে হবে। 2, আগ্রহ থাকতে হবে প্রচন্ড। এতটুকু শিখলাম। এবার 3 নাম্বার একটা বিষয় আমরা শিখব। ও আল্লাহ বলেন, আমার বান্দাকে পেয়ে গেল আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যেই বান্দাকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছি, মানে হুজুরকে। এই রহমত দ্বারা কি উদ্দেশ্য? তো মুফাসসিরিনে কেরাম বলেন, একটা উদ্দেশ্য নবুওয়াহ, আমার যেই বান্দাকে আমি নবুয়ত দিয়েছি, আমি আগেই বলছি আপনাদেরকে, এই বর্ণনাটা দুর্বল। দ্বিতীয়, রহমত দ্বারা উদ্দেশ্য হলো ওয়ালায়া, এই ওলায়াতান দ্বারা উদ্দেশ্য হলো ওলি, আমার এই বান্দাকে আমি ওলি হওয়ার যোগ্যতা দান করেছি। এই ব্যাপারটা সবাই মেনে নিয়েছেন। তো আমার এই বান্দাকে মুসা নবী পেয়ে গেছে। আর কি? ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আমার পক্ষ থেকে খজিরকে একটা আলাদা স্পেশাল বিদ্যা দান করেছি। এটাকে আরবিতে ইলমে লাদুন্নি বলা হয়। কি বলা হয় বলেন তো? ইলমে লাদুন্নি, মানে আল্লাহ প্রদত্ত বিদ্যা। এই কথা বলার পর এবার 66 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য আল্লাহ বলতেছেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি ওই বিদ্যা শিক্ষা করার ক্ষেত্রে যেই বিদ্যা আল্লাহর পক্ষ থেকে আপনাকে শেখানো হয়েছে? এই বিদ্যা শিখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? এটা মুসা নবী খজিরকে বললেন। তাহলে আমরা 3 নাম্বার একটা শিক্ষা এখান থেকে পেয়ে গেলাম, বিদ্যা অর্জন করার জন্য উস্তাদের আনুগত্য করা লাগবে। বিদ্যা অর্জন করার জন্য উস্তাদের আনুগত্য করা লাগবে। এই কথা শোনার পর খজির জবাব দিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, নিশ্চয়ই আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। চতুর্থ শিক্ষা, ইলম শিখার জন্য ধৈর্য লাগবে। তাহলে আগ্রহ, সফর, উস্তাদের অনুসরণ, ধৈর্য। এখন আপনারাও ধৈর্য ধরে বসে আছেন যে হুজুর কোন বিদ্যা একটু পরে আমরা শিখবো, হ্যাঁ একটু পরে আসবে, এমন কিছু বিদ্যার কথা আসবে, প্রথম শুনলে আপনাদের মাথার মধ্যে মনে হবে এটা কি কোনো কথা, পরে দেখবেন না আসলে এটাই ঠিক। শুনতে থাকেন। এবার খজির বললেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, এমন বিদ্যা শিক্ষা করার ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন যেই বিষয়ে আপনাকে জ্ঞান দেওয়া হয় নাই? মাইক কমায় দেন, হয়তো ইকু চলতেছে, ইকু কমায় দেন। ইকু একদম টোটাল দিবেন না, আর ইকু না হইলে মাইক যদি বাড়া থাকে মাইক কমায় দেন। মসজিদের দেয়ালের সাথে মনে হয় মাইকের আওয়াজ গিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই কথা বলার পর মুসা নবী বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি আপনার কোন বিষয়ের অবাধ্য হব না, আমি আপনার অনুসরণ করার ক্ষেত্রে কোন বিষয়ে অবাধ্যতা করব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা কাহফের 70 নম্বর আয়াতে এবার খজিরের বক্তব্য আল্লাহ উপস্থাপন করেন, ক্বালা ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। খজির বললেন, আপনি যদি আমার অনুসরণ করেন তাহলে আমি আপনাকে কোনো বিষয়ের ব্যাখ্যা না বলা পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না। আবার প্রথম থেকে শোনেন, মুসা নবী বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি এমন বিদ্যা অর্জন করার ক্ষেত্রে যেই বিদ্যা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে? খজির জবাব দিলেন, আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। খজির বললেন, তাহলে ঠিক আছে, যদি আমার অনুসরণ করেন আমি কোনো বিষয়ের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত শুধু দেখতে থাকবেন, কোনো প্রশ্ন করবেন না। এখন আপনারাও শুনবেন, শুনে আপনারাও খালি ধৈর্য ধরে, মানে একটু ধৈর্য ধরবেন, জিগাইন না হুজুর এটার জবাব কি, জবাব আল্লাহ দিয়ে দিবে, খালি শুনবেন, দেখেন কি কয়। তো মুসা নবী বললেন, কোনো সমস্যা নাই, আপনি যা যা বলবেন সব মাইনে আনিছি, এবার চলেন বিদ্যা শিখি। বিদ্যা শিখা শুরু। তাহলে আপনারা 3টা বিষয় মুখস্থ করবেন, আপনাদেরকে কিন্তু আমি জিজ্ঞাসা করবো, আপনারা জবাব দিতে হবে। প্রথম বিদ্যা,
সূরা কাহফের ৭১ নম্বর আয়াত থেকে আল্লাহ এবার বিদ্যা শিখানো শুরু করতেছেন। ফানতালাকা, মুসা এবং খজির চলতে লাগলেন। আলা সাহিলিল বাহরি, সমুদ্রের কিনারা দিয়ে দুইজন চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, দুইজন চলতে চলতে এক পর্যায়ে নদী পাড়ি দেওয়ার জন্য নৌকায় উঠলেন, অথবা কোনো কারণে নৌকার মধ্যে চড়লেন। নৌকায় চড়ার জন্য খজিরের কাছেও ভাড়া নাই, মুসা নবীর কাছেও ভাড়া নাই। খজিরকে মাঝি চিনে ফেললেন, চিনার পর ভাড়া ছাড়াই মুসা নবী আর খজিরকে নৌকায় উঠায় নেয়। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা, দুজন যখন নৌকায় চড়লেন, জাহাজের মধ্যে চড়লেন। খারাকাহা, যেই নৌকার মধ্যে চড়লেন ওই নৌকাটা খজির ছিদ্র করে দিছে। কি করে দিছে? আমারে আপনার একজনে মায়া করে উঠাইলো হ্যাঁ নৌকায়, এটা আমি ছিদ্র করে দিলাম। আপনাকে বলেন আমাকে মাথায় কি মনে হয়, কাজটা কি ঠিক হয়েছে? না আসলেই তো না, এটা দেখতে কি মনে হচ্ছে, কাজটা কি হয় নাই, ঠিক হয় নাই। এখন এই জায়গা বুঝেন, খজির নৌকা ছিদ্র করা দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা উদ্দেশ্য নৌকার নিচে যে কাঠগুলা থাকে, একটা কাঠ উঠাইয়া দিছে। তো উঠানোর পর কাঠ যদি উঠায়, এখন পানি উঠানো নৌকা ডুবে যাবে, তখন ওই কাঠের পরিবর্তে একটা কাঁচ লাগাই দিছে। কাঠ, ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কাঠ উঠাই দিয়ে একটা কাঁচ লাগাইয়া দিছে, যেটা দেখতে অসুন্দর লাগে, যে নৌকার নিচে পুরা কাঠ আর মাঝখানে একটু কেমন ছিদ্র দেখা যায়। আসলে এমন একটা কাঁচ লাগাইয়া দিছে যেটা অন্য কেউ দেখলে মনে হবে এটা মনে হয় ছিদ্র, আসলে এখানে একটা কাঁচ আছে, যেন ওই জাহাজের কোনো ক্ষতি না হয়। বাকি ছিদ্র করার পর কাঁচ লাগাইয়া দিছে জাহাজের ক্ষতি না হওয়ার জন্য, জাহাজটা যেন না ডুবে। বুঝলাম জাহাজ না ডুবার জন্য এটা করছে কি লেগে? কারণ মুসা নবী কয় আপনি জাহাজটা ছিদ্র করলেন জাহাজের অধিবাসী গুলারে ডুবানোর জন্য। লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা খারাপ কাজ করছেন। কি কাজ করছেন? খারাপ কাজ করছেন। এবার খজির বলতেছে, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি না বলছি আপনি ধৈর্য ধরতে পারবেন না? আমি তো আগেই বলছি। মুসা নবী জবাব দেয়, ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, লা তুআখিজনি বিমা নাসিতু, আমি ভুলে গেছি, এই ভুলের কারণে আমারে বাকরাও করেন না, যা হওয়ার হয়ে গেছে। ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আর কঠিন কোনো ধমক টমক দিয়েন না, যা হওয়ার হয়ে গেছে, প্রথমবার ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর আপনাকে আমি প্রশ্ন করবো না, বিরক্ত করবো না। তাহলে এক নাম্বার এলেমটা মনে রেখেন, কি এলেম? আমগো মাথায় ধরতেছে এমন একটা বিদ্যা যে কোনো মানুষ আরেক মানুষের নৌকা ছিদ্র করা, এটা আমাদের বিদ্যা বলে এটা অন্যায়, বাহ্যিক বিদ্যা বলে কি এটা অন্যায়। এবার দ্বিতীয় বিদ্যাটা শিখেন। ফানতালাকা, দুইজন আবার চলতে লাগছে সমুদ্রের পার দিয়ে। হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, যাইতে যাইতে একটা বালককে পেয়ে যায়, বালক গোলামকে পেয়ে যায়। তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এমন বালক লাম ইয়াবলুগিল হিনসা, যেই বালক এখনো বালেগ হয় নাই, প্রাপ্ত বয়সকে পৌঁছে নাই। আহসানুহুম ওয়াজহা, চেহারাটা বড় সুন্দর। ইয়ালআবু মা'আস সিবিয়ান, বাচ্চাদের সাথে রাস্তায় খেলতেছে, মাঠে খেলতেছে। একটা বালক যে এখনো প্রাপ্ত বয়সকে পৌঁছে নাই, একটা ছেলে, একটা গোলাম, চেহারাটা অনেক সুন্দর, বাচ্চাদের সাথে খেলতেছে। খজির কি করলেন? ফাকাতালা, খজির এই সুন্দর চেহারার অধিকারী বালকটাকে হত্যা করলেন। আমগো বিদ্যা কি কয়? হত্যা করা নিঃসন্দেহে অন্যায়। খজির কিভাবে হত্যা করছে জানেন? তাফসীরের কিতাবে 3টা বর্ণনা আছে। এক নাম্বার, যাবাহাহু বিসসিকিন, চাকু দিয়া জবাই করে দিছে। যাবাহাহু বিসসিকিন, চাকু দিয়া পুরো জবাই করে দিছে, এই একটা। 2 নাম্বার, খজির কি করলেন? হাত দিয়ে এইভাবে মাথাটা ধরে চাকু দিয়ে পুরা দেহ থেকে মাথা পুরা আলাদা করে ফেলছে, এটা দ্বিতীয়। একটা হলো ডাইরেক্ট জবাই, আর দ্বিতীয়টা হলো না, এইখান থেকে আপনার গলাটা ঠিক রেখা পুরা মাথাটা টোটাল এইভাবে হাত দিয়া কিছু একটা করে দেহ থেকে আলাদা করে ফেলছে।
আরেকটা দরবাহু বিল জিদার ফাকাতালা, দেয়ালের সাথে মাথাটা নিয়ে একটা ধাক্কা মারছে, হত্যা করছে। তো এই ছেলেটারে হত্যা করার পর আমার আপনারই তো মেজাজ খারাপ হয়ে গেছে। এখানে যারা আছি আমরা, মুসা নবী তো আল্লাহর নবীদের মধ্যে আল্লাহ যাকে সবচেয়ে বেশি রাগ দিয়েছিলেন তিনি, তো মনে হয় নবীদের রাগ আবার যে রাগটা খারাপ রাগ না, মুসা নবীর রাগ নিঃসন্দেহে খারাপ না, অন্যায়ের বিরুদ্ধে রাগে ছিলেন তিনি। মুসা নবী বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, কত সুন্দর একটা ছেলেকে আপনি হত্যা করলেন, নিষ্পাপ। হত্যার বদলে হত্যা করেন নাই। এই ছেলেটা অন্য কাউকে যদি হত্যা করতো তাহলে বুঝতাম ওই হত্যার বিনিময়ে হত্যা করছেন। সে তো কাউকে হত্যা করে নাই, কোনো অপরাধ করে নাই, নিরপরাধী একটা এত সুন্দর চেহারা বিশিষ্ট ছেলেকে হত্যা করলেন। কি করে দেখেন, লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি অপছন্দনীয় একটা কাজ করছেন, এমন একটা কাম করছেন যেই কাম কোনো মানুষের পছন্দ হইতেই পারে না, এটা একটা ঘৃণিত কাজ করছেন। আগে কইছে খারাপ কাজ, এটা হলো ঘৃণিত কাজ। ফজির জবাব দেয়, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, মুসা নবী আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? তাহলে কয় বিদ্যা হইলো? আলেম ছাড়া অন্যরা বলেন এক নাম্বার বিদ্যাটা কোনটা? হ্যাঁ, নৌকা উঠা কি করছে? আমগো বাহ্যিক বিদ্যা কি কয় কাজটা খারাপ। 2 নাম্বার একটা ছেলেকে কি করছে? হত্যা করছে। বাহ্যিক বিদ্যা কি কয়? বিষয়টা খারাপ। এবার মুসা নবী কয়, ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি, যাওয়ার হয়ে গেছে। এরপরে যদি আপনারা আর কোনো প্রশ্ন করি আমার আর নিন না। ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, এরপর যদি আপনাকে প্রশ্ন করি ফালা তুসাহিবনি, আমাকে আপনার সাথে নিয়েন না। এরপর আর কোনো প্রশ্ন করব না আপনারে। আমি যদি প্রশ্ন করি আমাকে আপনি সাথেই নিয়েন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, তখন আমার পক্ষ থেকে সর্বোচ্চ উযরের শেষ সীমানায় পৌঁছে যাবেন, মানে এরপরে আর আমি কোনো উযর পেশ করব না। এই শেষ উযর যে আমি আর কোনো প্রশ্ন করলে আপনি আমার সাথে নিয়েন না। ফানতালাকা, আবার চলতে লাগলো দুইজন। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, এক গ্রামে গেছে, গ্রামের অধিবাসীদের কাছে খাবার চাইছে। মুসাফির মানুষ, খিদা লাগছে, আম করে খাবার খাওয়া। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামের অধিবাসীরা সবাই অস্বীকার জানায় দিছে, না না খাওয়াবো না। মুসা নবী আর খজির দুইজন খাবার চাইলেন, আমরা ক্ষুধার্ত মুসাফির, খাবারের ব্যবস্থা করেন। আগের জামানায় মুসাফিরদেরকে খাবারের ব্যবস্থা করাটা এটা স্বাভাবিক ব্যাপার ছিল। তারা দুইজন বললেন খাবারের ব্যবস্থা করেন। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, গ্রামের সবাই তাদের দুইজনকে মেহমানদারি করতে অস্বীকৃতি জানায়, না খাওয়াবো না। তাহলে এই এলাকার মানুষের জন্য কিছু করতে মন চাইবো যারা খাওয়ায় না? তো ঠিক আছে, খানা টানা খাওয়ায় না। ফাওয়াজাদা ফিহা জিদারা, ওই গ্রামের মধ্যে একটা দেয়াল পেয়ে গেছে। কোন গ্রাম? যেই গ্রামের মানুষগুলা তাদেরকে মেহমানদারি করেননি, ওই গ্রামের মধ্যে একটা দেয়াল পাইলো। ইউরিদু আইয়ান কাদ্দা, যেই দেয়ালটা আপনার এইভাবে থাকার কথা এটা এইভাবে না থেকে এইভাবে হয়ে গেছে, মানে পরে যাবে উপক্রম, যেই কোনো সময় পড়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। খজির কি করলেন? ফাআকামা, সুন্দরভাবে দেয়ালটা আবার আগের জায়গায় সুন্দরভাবে স্থাপন করে দিলেন, লাগায়া দিলেন। কোন এলাকাবাসীর দেয়াল বলেন তো? যে এলাকাবাসী মেহমানদারি করেন। মুসা নবী কয়, দেয়াল লাগাই দিচ্ছেন, কাজ করছেন, ভালো কাজ, কাজের তো পারিশ্রমিক চাইতে পারেন, এই পারিশ্রমিক দিয়ে আমরা দুজন খামু। তো মুসা নবী বললেন, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে লাত্তাখাযতা গ্রহণ করতে পারতেন, আলাইহি এই কাজের বিনিময়ে আজরা পারিশ্রমিক নিতে পারতেন। খজির বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটা আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য, আমার জ্ঞান আর আপনার জ্ঞানের মাঝে এটাই পার্থক্য, আর সামনে চলা যাবে না। যতটুকু জ্ঞান আপনাকে আমি এই পর্যন্ত 3টা বিষয় দেখাইছি, আর কিছু দেখানো যাবে না, এটা আমার মাঝে আর আপনার মাঝে পার্থক্য। আমাদের নবীজি এই জায়গায় এসে কি কয় জানেন? নবীজি কয়, মুসা নবী যদি আরো কিছুক্ষণ চলতে পারতো খজিরের সাথে, আমরা না জানি আরো কত কিছু জানতাম। সুবহানাল্লাহ। আমাদের নবীজি এই জায়গায় বলতেছে যে মুসা নবী যদি আরো কিছুক্ষণ চলতেন তো না জানি আল্লাহ আমাদেরকে আরো কত কিছু জানায় দিতেন। তো 1 নাম্বার জাহাজ ফুটা,
2 নাম্বার বাচ্চা হত্যা, 3 নাম্বার খানা টানা খাওয়ায় নাই, ওই এলাকার দেয়াল ঠিক করে দিছে, যে এলাকার মানুষ এরকম খারাপ আচরণ করছে আর এদের দেয়াল ঠিক করে দিছে। খজির বললেন, এই যে 3টা ঘটনা ঘটছে আমার সাথে আপনি ছিলেন, তো যাই হোক এগুলো আপনার বিদ্যায় ধরে নাই, কারণ আপনার কাছে আছে শরীয়তের বিদ্যা, আর আমার যেই বিদ্যাটা এটা হলো আল্লাহ প্রদত্ত আরেকটা বিদ্যা। আপনার বিদ্যাটা হলো এই পৃথিবীতে মানুষকে পরিচালনা করার জন্য বিদ্যা। তো আমার আর আপনার বিদ্যার মাঝে পার্থক্য। সাউনাব্বিউকা, অবশ্যই আমি আপনাকে ব্যাখ্যা করব, বিতাউইলি, আমি অবশ্যই আপনাকে ওই বিষয়ের ব্যাখ্যা অবহিত করব, জানিয়ে দিব, মা লাম তাস্তাতি আলাইহি সবরা, যেই বিদ্যার ব্যাপারে আপনি ধৈর্য ধরতে পারেননি তখন এই বিদ্যার ব্যাখ্যাগুলা আমি আপনাকে দিয়ে দিব। 1 নাম্বার বিদ্যা ছিল জাহাজ ফুটা করলাম, আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখলেন আমি তাদের জাহাজটা ফুটা করলাম, কিন্তু আমি ফুটা করার কারণে আমি তাদের একটা উপকার করে দিছি। কি? আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। জাহাজটা ছিল একদল অসহায় মানুষের। আম্মাস সাফিনা, জাহাজটা ছিল ফাকানাত লিমাসাকিনা, একদল অসহায় দরিদ্র মাঝিদের এই জাহাজটা ছিল। ফাআরাদতু আন আইবাহা, আমি জাহাজটা ত্রুটিযুক্ত করতে চাইলাম। কেন? ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, পিছনে একজন জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা ডাকাতদেরকে সমুদ্রের মধ্যে পাঠায়, সমুদ্রের মধ্যে জলদস্যুরা সমুদ্র ঘুরতে ঘুরতে জাহাজ ছিনতাই করে। যেই জাহাজগুলা দেখতে সুন্দর ওই জাহাজগুলা ছিনতাই করে নিয়ে যায়, যেই নৌকাগুলার মধ্যে কোনো ত্রুটি থাকে না ওই নৌকাগুলা ছিনতাই করে নিয়ে যায়। আমি খজির আল্লাহর পক্ষ থেকে যখন জানতে পারলাম জালেম বাদশা এই গরিব মানুষের জাহাজটাও ছিনতাই করবে, আমি বুদ্ধি করে একটা ছিদ্র করলাম। ছিদ্র করার পর ওই জালেম বাদশার ডাকাত দলের সদস্যরা যখন এই জাহাজটা দেখবে, দেখার পর দেখবে নিচে বড় একটা কাঠ নাই, এই কাঠ না থাকার কারণে পানি উঠা জাহাজ যে কোনো সময় ডুবে যাবে। এই যখন ছিদ্রটা দেখবে, দেখার পর জলদস্যুরা আর এই ত্রুটিযুক্ত জাহাজটা নিবে না। মুসা, আপনি দেখলেন জাহাজ ছিদ্র করার কারণে এই জাহাজটা ডুবে যাবে, মানুষগুলা ডুবে যাবে, আপনার চোখে বিষয়টা দেখতে খারাপ মনে হয়েছে, কিন্তু আমি জাহাজ ছিদ্র করার কারণে এই জাহাজ যখন জাকাত দলের মানুষগুলা নিবে না, ওই গরিব মাঝিগুলা তাদের জাহাজটা আবার ঠিক করে ফেলবে, এরপর আবার জাহাজের মাধ্যমে তারা হালাল রিজিক উপার্জন করবে। আপনি দেখলেন জাহাজ ছিদ্র, আমিও দেখছি ছিদ্র, বাদশার জলদস্যুরা ঈশা যখন দেখবে ছিদ্র, না 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 এটা নিব না, এটা ত্রুটি, এটা খারাপ, এইটা যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। এরা চলে যাওয়ার পর এই গরিব মানুষগুলা তাদের ওই কাঠটা আবার জায়গা মতো লাগায় দিলে জাহাজ আবার চলবে, নৌকা চলবে, তারা হালাল উপার্জন করবে। আপনার চোখে মনে হয়েছে বিষয়টা খারাপ, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে জানছিলাম কিছুক্ষণের জন্য জাহাজটা ত্রুটি থাকলে জলদস্যুরা আর এটা চিন্তাই করবে না, পরে ওই মানুষগুলা তাদের জাহাজ ঠিক করবে। কেমন যেন আপনার চোখে যেটাকে খারাপ মনে হয়েছে, আল্লাহ প্রদত্ত বিদ্যার মাধ্যমে আমি বুঝলাম এটা খারাপ না, এটাই ভালো, বরং জাহাজ তাদেরকে রক্ষার ব্যবস্থা করে দিলাম। জাহাজটা কি রক্ষা হইলো না চিন্তা হইল? রক্ষা। যদি ভালো থাকতো চিন্তা হয়ে যেত। 2 নাম্বার হত্যা, ছেলেটা কয় বুঝলাম আপনি 1 নাম্বার জাহাজ এটা বুঝলাম, একটা তাজা সুন্দর মানুষ মেরে রইলেন, এটা কি রকম? وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। যেই যুবকটাকে আমি মানলাম, যেই ছেলেটাকে আমি মানলাম, তার মা বাবা ছিল ঈমানদার। আমি আশঙ্কা করলাম, আল্লাহর পক্ষ থেকে জানতে পারলাম এই ছেলে বড় হওয়ার পর তার মা বাবাকে সে কুফরি আর নাফরমানি করতে বাধ্য করবে। তো যেই ছেলে বড় হলে মা বাবারে কুফরি করাবে, ঈমানদার মা বাবারে কাফের বানাবে, এই ছেলে কি বড় হলে ভালো হলো না খারাপ হলো? আমি হত্যা করলাম। তো ঠিক আছে, হত্যা করলেন, তারপর হত্যা করার পর কি হয়েছে জানো? فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। আমি ইচ্ছা করলাম তাদের রব
এই দম্পতিকে, ইমানদার স্বামী আর স্ত্রীকে, এই ছেলেটা যারে হত্যা করলাম তার পরিবর্তে পবিত্র একটা সন্তান দিবে এবং মা বাবার প্রতি অধিক দয়া পরবশ হবে এমন একটা সন্তান আল্লাহ তাদেরকে দিবে। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ এই ছেলের পরিবর্তে তাদেরকে একটা কন্যা দিয়েছিলেন। এই কন্যার বংশে আল্লাহ 9 জন, আরেক বর্ণনায় 11 জন নবী আল্লাহ বানাইছে। লস হইছে না লাভ হইছে? 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বার শেষ। ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। আর ওই যে দেয়ালটা, এটা শহরে 2 জন এতিম গোলামের ছিল। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেয়ালের নিচে তাদের খাজানা ছিল, ধনভাণ্ডার ছিল। তো আমি যখন দেখলাম এই দেয়াল পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে জানলাম যে এই দেয়ালটা পড়ে গেলে জনগণ তাদের খাজানাগুলা নিয়ে যাবে, তুমি দেয়ালটা ঠিক করে দাও। আমি দেয়াল ঠিক করে দিলাম। আশা করি যখন এই ছেলে 2টা বড় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দেয়ালের নিচে তাদের খাজানার ব্যাপারে অবহিত করবে, আর তারা তাদের এই ধন সম্পদটা সেখান থেকে বের করে আনতে পারবে। তাহলে এখানেও আরেকটা ভালো কাজ করছে। তো যে বিষয়টা বুঝালাম আমরা এই আয়াতগুলা থেকে, কয়েকটা বিষয় বুঝলাম। আগ্রহ, সফর, অনুসরণ, ধৈর্য, এই সবের মাধ্যমে বিদ্যা অর্জন করতে হবে। আর বিদ্যা অর্জন করতে গিয়ে অনেক সময় আমার মনে হবে এই বিষয়টা আমার মনোভূত হচ্ছে না, না, আপনি ধৈর্য ধরতে হবে। একটু পরে দেখবেন আসলে এই বিষয়টা আপনার মনোভূত হয়ে যাচ্ছে। প্রথমে আপনার মনে হবে না, এটা তো ঠিক হচ্ছে না, তো আস্তে আস্তে যখন আপনি পরিপূর্ণ বিদ্যা অর্জন করবেন, তখন আপনার কাছে যেটা ঠিক মনে হয় না সেটাকেও ঠিক মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম, বললাম, আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা থেকে দ্বীনি ইলম অর্জন যারা করে তাদের সহযোগিতা করব, তাদের সাথে থাকব এবং নিজেরাও দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।